আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুমিন মুসলমানের প্রতিদিনের কাজই হলো আমল ইবাদত করা, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, অগণিত সওয়াব অর্জন করা, যেন পরবর্তীতে সে আল্লাহ তাআলার দয়া ও রহমতে জান্নাতের ভাগীদার হতে পারে। তাই প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো একজন মুমিন মুসলমানের প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আমলগুলো করা যায় সেই সম্পর্কে, আমলের নিয়মকানুন এবং কোন আমলের ফজিলত কি সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি যে ব্যক্তি চায় তার আমল নামায় অধিক পরিমাণে সওয়াব লেখা হোক এবং যে ব্যক্তি চায় আমল করে নবীজির সুপারিশ এবং আল্লাহ তাআলার দয়া ও রহমত পেয়ে জান্নাতে প্রবেশ করতে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে এই আমলগুলো শিখে পরবর্তীতে সে আমলগুলো করে সওয়াব অর্জন করে নিবে ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ হলো ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইনশাআল্লাহ আমলগুলো করে অনেক অনেক সওয়াব অর্জন করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে আমলগুলোর কথা আমি আপনাদেরকে বলবো সেগুলো হচ্ছে আল্লাহর ফরজ বিধান পালন ব্যতীত আপনি যে আমলগুলো করবেন, যেমন আল্লাহর ফরজ বিধান নামাজ, রোজা, হজ, যাকাত, এছাড়াও আরো অন্যান্য আমলগুলো তো আছেই, সেগুলো তো আপনি করবেনই, তারপরও আপনি সওয়াব অর্জন করার জন্য এই আমলগুলো করবেন। এগুলো নিয়ম মাফিক কোনো হাদিসের কথা নয় যে এভাবেই করতে হবে সিরিয়াল বাই সিরিয়াল, আপনি আমলগুলো আগে পরে করলেও হবে। দর্শক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করা যায় এমন বাছাইকৃত অধিক ফজিলতকৃত কয়েকটি আমলের মধ্যে নম্বর 1, সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করা। আপনি ফজরের নামাজ আদায় করার পর সকালবেলা পাঠ করবেন সাইয়্যিদুল ইস্তেগফার। ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার, যেটা হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। দর্শক, সাইয়্যিদুল ইস্তেগফারের সবচেয়ে বড় ফজিলত সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ দোয়া অর্থাৎ সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে ব্যক্তি জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এছাড়াও প্রিয় দর্শক, সাইয়্যিদুল ইস্তেগফারের রয়েছে অসংখ্য ফজিলত যা এক ভিডিওতে বলে শেষ করা যাবে না। তাই সর্বপ্রথমে আমরা এই আমলটি করব ইনশাআল্লাহ, অর্থাৎ সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করব। দর্শক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করা যায় এমন বাছাইকৃত অধিক ফজিলতকৃত কয়েকটি আমলের মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি হলো রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আমি আবার বলছি, আপনারা এই দোয়াটি পড়বেন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়াটি পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হওয়া আল্লাহর হক হয়ে দাঁড়ায়। বিভিন্ন বর্ণনা অনুযায়ী তাকে জান্নাতে প্রবেশ করানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিম্নোক্ত দোয়া বলবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। দলিল দেওয়া আছে। তো প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরে আমরা এই আমলটি করব ইনশাআল্লাহ। এই দোয়াটি পড়ব, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করা যায় এমন বাছাইকৃত অধিক ফজিলতকৃত কয়েকটি আমলের মধ্যে তৃতীয় নম্বর আমলটি হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমি আবার বলছি দোয়াটি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ফজরের নামাজের পরে দিনে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার এবং মাগরিবের নামাজের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পাঠ করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। দর্শক, যেভাবে নিয়মটি বলে দিয়েছি আপনারা সেভাবে আমলটি করবেন। তারপর প্রিয় দর্শক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করা যায় এমন বাছাইকৃত অধিক ফজিলতপূর্ণ কয়েকটি আমলের মধ্যে চতুর্থ নম্বর আমলটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ, আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থ, মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা
মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। হাদিসটি রয়েছে বুখারী শরীফে, হাদিস নম্বর 6406। মানুষের এখন নানা ধরনের ব্যস্ততা, কাজের ভিড়ে নিয়মিত নফল ইবাদত করা হয়তো অনেকের সম্ভব হয় না, কিন্তু যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসায় তার জিকির করা অনেক সহজ। এতে কোনো সময় ক্ষেপণ হয় না, কাজেও ব্যাঘাত সৃষ্টি করে না। তাই সহজ আমল হিসাবে অত্যন্ত উপরোক্ত বাক্য দুইটি নিয়মিত পড়া যায়। এতে অজ্ঞাতে ঘটে যাওয়া আমাদের বিভিন্ন গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, পাশাপাশি অগণিত সওয়াব লাভ হবে। তাই অধিক সওয়াব পেতে হলে আমরা এই দোয়াটি সব সময় পড়ব, যত বেশি পড়তে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, প্রতিদিন কমপক্ষে 100 বার। তারপর প্রিয় দর্শক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করা যায় এমন বাছাইকৃত অধিক ফজিলতপূর্ণ কয়েকটি আমলের মধ্যে ৫ম নম্বর আমলটি হলো শ্রেষ্ঠ 4টি জিকির করা। এগুলো আমরা সবাই পারি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহর ফজিলত। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। তিনি বললেন, তোমাদের কোনো ব্যক্তি প্রতিদিন 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? তন্মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা তার 1000 পাপ মোচন করা হবে। হাদিসটি রয়েছে মুসলিম শরীফে, মিশকাত শরীফে। তারপরে আলহামদুলিল্লাহ জিকিরের ফজিলত। হাদিসে আলহামদুলিল্লাহকে সবচেয়ে উত্তম দোয়া বলা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আলহামদুলিল্লাহ আমলের পাল্লা পূর্ণ করে দেয়, আর সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ শব্দ দুটি আসমান ও জমিনের খালি জায়গা পূর্ণ করে দেয়। মুসলিম শরীফের হাদিস। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা আমার কাছে জগতের সবকিছুর চেয়ে প্রিয়। সহিহ মুসলিম শরীফের হাদিস। তারপরে প্রিয় দর্শক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করা যায় এমন বাছাইকৃত অধিক ফজিলতপূর্ণ কয়েকটি আমলের মধ্যে 6ষ্ঠ নম্বর আমলটি হলো ইস্তেগফার পাঠ করা। আপনি সারাদিন আস্তে আস্তে কাজের ফাঁকে ফাঁকে পড়ুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এতেও কিন্তু আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এর মাধ্যমে আপনি আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা অবশ্যই তার বান্দাকে মাফ করে দেন। তাই আমরা সব সময় ইস্তেগফার পাঠ করব ইনশাআল্লাহ। তারপরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করা যায় এমন বাছাইকৃত অধিক ফজিলতপূর্ণ কয়েকটি আমলের মধ্যে সর্বশেষ 7ম নম্বর আমলটি হলো দুরূদ পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। একবার যে ব্যক্তি দুরূদ পাঠ করবে তার উপর 10টি রহমত নাজিল হবে, তার আমলনামায় 10টি নেকি যোগ হবে এবং 10টি গুনাহ মাফ হবে। তার মর্যাদা আল্লাহ তাআলার দরবারে 10 গুণ বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো প্রিয় দর্শক একবার দুরূদ শরীফ পাঠ করার ফজিলত। আর আপনি যদি সারা দিন রাত, বিশেষ করে শুক্রবার দিনে, জুম্মার দিনে দুরূদ পাঠ করতে পারেন, তাহলে তো সওয়াবের অসংখ্য ভান্ডার আপনি পাবেন। প্রিয় দর্শক, এছাড়াও অনেক অনেক আমল রয়েছে যা সারা দিন করা যায়। আমি সংক্ষেপে কয়েকটি ফজিলতপূর্ণ আমলের কথা বলে দিয়েছি। আপনারা এই আমলগুলো করবেন এবং আপনারা যা জানেন সেই আমলগুলোও করবেন, ইনশাআল্লাহ অনেক অনেক সওয়াবের ভাগীদার হতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে এই আমলগুলো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিনিয়ত উক্ত আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।